Hello everyone, Assalamu alaikum. It's me, MD Osman Goni from Freelancer Osman YouTube channel. আজকে আমরা কথা বলবো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আজকে আমাদের pngtree and আমাদের সাথে Pikbest এই দুটো ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনটা ওয়েবসাইট সবচেয়ে বেশি বেস্ট আমরা কোনটা ওয়েবসাইটে আমরা সবচেয়ে ভালোভাবে ইনকাম করতে পারবো অথবা এক কথায় বলতে Pikbest বনাম pngtree আজকের আমাদের ইয়েটা হবে। তাই যারা আমার বিগত ক্লাসগুলো দেখেন নাই তা আমার চ্যানেলে আসবেন ইনশাআল্লাহ ভালোভাবে অনেকগুলো ক্লাস আপনাদেরকে দেওয়া আছে A to Z। আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ নিয়ে সব কিছু দেওয়া আছে, সব কিছু টুলবার নিয়ে A to Z আলোচনা আছে। আর উইথ আমাদের এখানে প্রত্যেকটা জিনিস একটা আপনাদের জন্য এটা হলো সব কিছু আমাদের এখানে করা আছে, প্লেলিস্ট করা আছে। আপনি এখানে সব কিছু A to Z পেয়ে যাবেন প্লেলিস্ট করা, এতে আপনার জন্য অনেক সুবিধা হবে, অনেক হেল্পফুল হবে। আমি সব কিছু আপনাদের জন্য প্লেলিস্ট করে রাখছি এই কারণে যেন আপনারা এখানে এসে বারবার ঘুরতে না হয় যে এখানে ঘুরুন ওখানে ঘুরে এত ঘুরতে না হয়। এখান থেকে Pikbest A to Z লোগো ডিজাইন করে না কিছু। pngtree এখানে 6টা ক্লাস আছে, ফেসবুক কভার এখানে 2টা ক্লাস আছে, রোল ব্যানার আছে আমাদের এখানে 5টা ক্লাস, তারপরে কি আমাদের গাইড আছে 9টা, এরপরে কি আমাদের ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট আছে 5টা, প্লায়ার আছে 4টা, ইলাস্ট্রেটর টুলবার A to Z আছে 5টা ক্লাস, বিজনেস কার্ড আছে 5টা, সব কিছু আমাদের এখানে A to Z আছে। আপনার যদি ইনশাআল্লাহ আমার চ্যানেল ফলো করলে ইনশাআল্লাহ শুরু থেকে ফলো করে আসতে শুরু করেন এখান থেকে ইনশাআল্লাহ আপনি এখানে ভালো কিছু করতে পারবেন আশা করি। চলুন কথা না হবে আজকে আমাদের মূল কাজে আসে। আজকে আমাদের সর্বপ্রথম কথা আমাদের Pikbest নিয়ে। Pikbest সাইটটা মূলত এটা কোনো এক্সক্লুসিভ সাইট না। আপনি এই সাইটের ডিজাইনগুলো আপনি প্রত্যেকটা সাইটে দিতে পারবেন, শুধু pngtree ব্যতীত। হ্যাঁ, কারণ pngtree সাইটগুলো ডিজাইনগুলো কোথাও দেওয়া যায় না। এক কথায় বলতে Pikbest নন এক্সক্লুসিভ সাইট। এমনকি Pikbest-এ কী সুবিধা আছে, সুবিধাটা হলো এক নম্বর সুবিধা হলো Pikbest-এ আপনি সবচেয়ে বেশি ডাউনলোড পাবেন, এমনকি তাদের বোনাসগুলো অনেক বেশি দেয়। তাদের যেমন কি ধরেন তাদের এখানে আপনি যদি প্রথম 10টা ডিজাইন অ্যাপ্রুভ করতে আপনি $20 পেয়ে যাবেন। এরপরে যদি আপনি 50টা ডিজাইন অ্যাপ্রুভ করতে $12 গেছে, এখানে $20 $32। এরপর আসেন আপনি যখন এখানে লেভেল 1-এ যান এখান থেকে পেয়ে যান $5, তাহলে হলো কত আপনার ওখান থেকে 12, 5 এখান থেকে $36 হয়ে গেল। লেভেল 2 থেকে গেলে আপনি $10 পেয়ে যাবেন, লেভেল 3 থেকে গেলে $15, তারপরে গিয়ে লেভেল 4-এ গেলে আপনি $20 পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি লেভেল অর্জন করতে এখান থেকে ডলারগুলো পাবেন। আপনি যদি 1 মাস ভালোভাবে কাজ করেন, আমি দেখেন এখানে বেশি দিন কাজ করেন, আমি এখান থেকে মাত্র আজকে 8 দিন চলে, আমার 8 দিন কাজ করছে। 8 দিনে দেখেন আমার এখান থেকে 1000 ডাউনলোড পেয়ে গেছে। সবচেয়ে হলো কি এদের এখানে আপনি ডাউনলোডটা অনেক বেশি পাবেন। আপনি দেখেন আমি 8 দিনে 1000 ডাউনলোড পেয়ে গেছি, এমনকি আমার এখানে $46 পেয়ে গেছি, তা 8 দিনে কাজ করে। হ্যাঁ, ধরুন কি আমি এখানে 22টা ডিজাইন দিচ্ছি, যদি ইনশাল্লাহ আগামীকালকে এগুলো অ্যাপ্রুভ করে তাহলে 50টা হয়ে গেলে এখান থেকে আমার $55 কাছাকাছি আমার $57 হয়ে যাবে, তখন আমি ক্যাশ আউটটা দিতে পারবো। তাহলে দেখেন আমার 9 দিনের ইনকাম যদি আপনি $50 পান তাহলে আপনার এখানে লস কিসের। এরপর আসে আমাদের কাছে pngtree হলো একটা এক্সক্লুসিভ একটা সাইট। এখানে আপনি এই সাইটের ডিজাইনগুলো আপনি এই সাইটে শুধু আপলোড দিতে পারবেন, এখান থেকে আপনি কোথায় আপলোড করতে পারবেন না, তাদের অন্য কোথায় দিলে তারা আপনার আইডিটা ব্যান করে দেবে। এখানে দেখেন এদের এখানে আপনার যদি 1000 ডাউনলোড আপনাকে $15 দেবে, একটা ডাউনলোডে সেন্ড করে দেবে। আর pngtree আপনাকে একটা ডাউনলোডে 2 সেন্ড করে দেবে, অর্থাৎ 1000 ডাউনলোড আপনাকে তারা $20 দেবে। আর টেমপ্লেট ফ্লায়ার বসে যেগুলো টেমপ্লেট আছে টেমপ্লেটগুলো আপনাকে 1000 ডাউনলোডে তারা $150 দেবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন এদের সুবিধা কি। pngtree আমি সুবিধাটা আপনাদের কিছু অলরেডি বলে দিয়েছি। pngtree-তে সুবিধাটা হলো একটা সুবিধা আপনি এখান থেকে তাদের এখানে কোনো মোকআপ দেওয়া লাগে না, আপনি এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দিলে তারা এখান থেকে মোকআপটা নিয়ে নেয়। হ্যাঁ, এখান থেকে ধরেন আমি এখান থেকে Pikbest দেখেন আমি Pikbest-এ কোনো মোকআপ ইউজ করি না, সরাসরি দিয়ে দিই। এখান থেকে দেওয়ার পর তারা নিজেরা মোকআপ নিয়ে নেয়, এখান থেকে ম্যানুয়ালি মোকআপ নিয়ে দেখেন আপনি এখান থেকে পোস্টার ফ্লায়ার দিতে পারবেন, এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ম্যানুয়ালি কুইকলি। আর ম্যানুয়ালি আপলোড দিতে চাইলে আপনি ম্যানুয়ালি মোকআপ দিয়ে তাদের মোকআপ দিয়ে আপলোড দিতে পারেন, এই সুবিধাটা আছে। আর দ্বিতীয় সুবিধা হলো তাদের এখান থেকে আপনি বোনাসটা একটু বেশি পাবেন। এরপর আসে আপনি pngtree-তে আপনি প্রথম অ্যাপ্রুভ হওয়ার পর $5 এরপর থেকে কোনো বোনাস আপনাদেরকে দেওয়া হবে না। তবে এখান থেকে আমি কি বলবো দেখেন আমি এখান থেকে দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস আমি মেহনত করে এখান থেকে $889 ডিজাইন তাদেরকে দিয়েছি। দেওয়ার পর আমি মাত্র কত ডলার পাইছি, $96 আমি মাত্র 3 মাসে পাইছি। আর এখানে আমি দেখেন এখানে আমি 8 দিন কাজ করে $46 পাইছি। এখন বলেন আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি বেস্ট হবে দেখতে পারেন। আর এর সাথে বেশি বেস্ট কারণটা হলো আমি এই ডিজাইনগুলো Pikbest আমি যে ডিজাইনগুলো আপনাদেরকে
হ্যাঁ, Pikbest-এর যে ডিজাইনগুলো আমি দিয়েছি এগুলো আমি বিভিন্ন ওয়েবসাইটগুলো দিতে পারবো। এখান থেকে আমি অ্যাডোবি স্টকে এখান থেকে কি 1 2 3 আরাফে দিতে পারবো, অ্যাডোবি স্টকে শালুপি, কতগুলো ওয়েবসাইট আমি দিতে পারবো। কিন্তু PNG-টির ডিজাইনগুলো এখানে শেষ, অন্য কোনো ওয়েবসাইট আমি দেওয়ার কোনো আমার ক্ষমতা আমার এখানে নাই। তবে PNG-টিতে এমনকি তাদের এখানে ইনকামটা আপনি অনেক কমে পাবেন, এত বেশি পাওয়া যায় না। দৈনিক কত আমি জানি না, আমার কোনো দিন 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট আসে। আমার গতকালকে ইনকামটা দেখি তো, গতকালকে আমার $1.60 আসছে, মানে $1.5 আসছে। তার আগের দিন আসছে 95 সেন্ট, তার আগের দিন 3 সেন্ট। দেখেন কোনো দিন আমার 3 সেন্ট আসছে, কোনো দিন 0 সেন্ট আসছে। দেখেন তাহলে দেখেন, কিন্তু আমার Pikbest আলহামদুলিল্লাহ আমার কোনো দিন জানি কোনো দিন ইনকাম আসে না। তাহলে দেখেন এখানে আপনারা নিজে চিন্তা করেন কোন সেটটা আপনার জন্য বেস্ট হবে। এক কথা হলে আপনি Pikbest ডিজাইনগুলো আপনি 14টা অন্য হাজার হাজার ওয়েবসাইটে দিতে পারবেন, কিন্তু PNG-টির ডিজাইনগুলো কোথায় দিতে পারবেন না। এমন আসেন Pikbest-এর সাপোর্টিং সিস্টেমটা, আপনি যদি এখানে PNG-টি আলাদাকে আপনি SMS করেন, আমি আপনাদেরকে বলতে পারি আপনি কুইকলি 3 থেকে 4 ঘন্টা তাদের কাছ থেকে SMS রিপ্লাই পেয়ে যাবেন যে আপনি Pikbest কারোর কাছ থেকে হেল্প চান, আপনি এক সপ্তাহ আগে হেল্প মানে সমাধান পাবেন কিনা তা জানি না। এটা আমার সাথে হয়েছে, আমি তাদের অফিসিয়াল পেজে দিয়েছি, কত জায়গায় থেকে তাদের কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় না। কিন্তু আমি আজকে সকালেও আমি দেখেন Pikbest-এর সাথে একটু কথা বলছিলাম, Pikbest আমি SMS দেওয়ার কিছুক্ষণের মধ্যে তারা আমাকে এর সাথে রিপ্লাই দিয়ে দিছে। হ্যাঁ, এটা তাদের আমার কাছে খুব ভালো লাগছে সাপোর্ট সিস্টেমটা। কারণ আমরা সমস্যা পড়লে যদি সমস্যার সমাধান না পাই তাহলে কেমন হয়। এমনকি Pikbest PNG-টিতে কিছু অসুবিধা হলে সেটা হলো তারা একটা সুবিধা আছে কি, তারা ইভেন্ট দেয়, তারা প্রতি মাসে মাসে নতুন নতুন ইভেন্টগুলো তারা দেয়, এতে মানে আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন, এটা আমি আশা করি বলতে পারি। তবে তাদের কোনো অ্যাকাউন্ট সমস্যা যদি অ্যাকাউন্ট কপিরাইট পড়ে, আপনি এখান থেকে তাদের কাছ থেকে সাপোর্ট সিস্টেম পেতে পাগল হয়ে যাবেন। কিন্তু তারা সাপোর্ট করতে করে না, একদম কম করে। এখান থেকে সাপোর্ট একদম কমই পাওয়া যায়, এটা বললে চলে। এই একটা জিনিস দিয়ে তার কাছ থেকে দুর্বল আছে। আর দ্বিতীয়ত তারা এক্সক্লুসিভ সাইট হিসেবে ইনকামটা অনেক কম দেয়, সেই হিসেবে 2 সেন্ট দেয় PNG-তে আর টেম্পলেটও পণ্য দেয়। আর অন্যান্য এমনকি আপনার এখান থেকে অ্যাডোবি স্টক আছে, ওনারা কোনো সময় একটা ডাউনলোডে $3 $4 পর্যন্ত তারা পে করে। হ্যাঁ, তারা নন এক্সক্লুসিভ সাইট। আমি বলি PNG-টি যারা নতুন তাদের জন্য, কিন্তু যারা ভালোভাবে কাজ করতেছেন তারা PNG-টি তাদের জন্য না। এখন আপনারা নিজের ডিসিশন নেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। আপনি আপনার ডিজাইনগুলো একটি ওয়েবসাইটে ফলো রাখবেন, নাকি আপনার এই আমি ধরেন আমি যদি এখানে 400টা ডিজাইন আমি কেন 10টা ওয়েবসাইটে দিতাম, তাহলে আমার ধরেন একটা ওয়েবসাইটে যদি $50 করে আসতো তাহলে $500 প্রতি মাসে। যদি 500 করে আসে তাহলে লাইফ টাইম। কিন্তু আমি PNG-টি থেকে কত পাইতেছি। এখন আপনারা এই ডিসিশনে কী করা যায়। দেন PNG-টিতে এখন একটা ইভেন্ট আসছে 2021, এখানে যদি আপনি 600 ডিজাইন দিতে পারেন, আপনি এখান থেকে $400 পর্যন্ত পেয়ে যেতে পারেন। এখন শুধু ইভেন্টগুলো ভালো লাগে, এখান থেকে ইভেন্ট আছে, আরেকটা আছে ইভেন্ট 2-3টা আছে। এখানে আপনি এই ইভেন্টগুলোতে কাজ করে করে ইনকাম করতে পারবেন PNG-টিতে। আশা করি বুঝতে পারছেন দুটোটার মধ্যে পার্থক্যটা, কোনটার মধ্যে সুবিধা কোনটার মধ্যে সুবিধাটা একদমই কম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর PNG-টিতে আপনারা নিজেরা মোকআপগুলো নিজেরা সেট আপ করতে হবে, তাদের এখানে সাইজ আছে, ম্যানুয়ালি সাইজ দিতে হবে। কিন্তু আপনি Pikbest-এ আপনি নিজেরা তাদের এমনি একটা ডিজাইন করে তাদের এখান থেকে দিয়ে দিলে তারা নিজেরা ম্যানুয়াল মোকআপ সেট আপ করে নেবে। আমি দেখেন এখান থেকে অ্যাপ্রুভ ডিজাইন আছে, এখান থেকে কিছু সার্টিফিকেট আছে, কিছু এখান থেকে আছে সিভিগুলা এবং কিছু সার্টিফিকেট। আমি এখানে বেশি কিছু দিই নাই, সার্টিফিকেট দিয়ে সিভি দিছি। এরপরে আমি ঈদ মোবারকের কিছু ডিজাইন দিছি, এগুলাই। হ্যাঁ, কিন্তু আমি PNG-টিতে হাজার হাজার ডিজাইন দিয়ে আমি এখান থেকে এমন কিছু করতে পারি নাই। আমি নিজে ডিসিশন নিয়েছি যে PNG-টিতে আর কাজ করবো না, PNG-টিতে আমার কাছ থেকে বাই। আর PNG-টিতে শেষ। আমি একটু কপিরাইট খাইছি নিজের একটু ভুলের কারণে, তাই PNG-টিকে আমি বাই করে দিলাম, আর কাজ করবো না, শেষ। আমি গত মাসে একটা ইভেন্টে কাজ করছিলাম, ওখান থেকে প্রায় মনে হয় 40টার মতো পাওনা আছে, ওগুলো আসবে, আসলে সবগুলো ক্যাশার দিয়ে দেবো, শেষ। এরপর আমি আর PNG-টিতে কাজ করবো না। আমার কাছে PNG-টি এতটা ভালো লাগে না। দেখেন আমার ইনকামের অবস্থা, দেখেন PNG-টিতে 2 সেন্ট 3 সেন্ট 9 সেন্ট 6 সেন্ট 3 সেন্ট 1 সেন্ট 2 সেন্ট 0 সেন্ট এভাবে হলে চলে নাকি? হ্যাঁ, 15 সেন্ট 5 সেন্ট এভাবে হলে চলে? এভাবে কখনো চলবে না। আপনি এতগুলো ডিজাইন আমি যদি অ্যাডোবি স্টোরে দিতাম, এখান থেকে অনেকগুলো সেল পাইতাম। তা আমি বলি এখন আপনার ডিসিশন, আপনার জন্য কোনটা বেস্ট হবে, কোনটা আপনার জন্য ভালো হবে, সেটা আপনার কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনি কী দেখেন, এখান থেকে ইন্দোনেশিয়ার একটা মেয়ে, তাকে হেল্প করতেছে। সো ইউর ব্যালেন্স ইজ স্টিল সেফ। দেখেন আমি সকালে PNG-টির সাথে কথা বলছিলাম, হ্যাঁ Pikbest-এর সাথে কথা বলছিলাম, তারা কুইকলি আমাকে সমস্যার সমাধান তার সাথে দিয়ে দিছে। তাদের কাছ থেকে SMS করার সাথে তারা দেখেন আমাকে, আমি এখান থেকে উজ্জ্বল নিয়ে একটা কথা বলছিলাম, তার সাথে আমাকে এগুলো সলভ করে দিই অল্প কিছুক্ষণের মধ্যে। দেখেন আমি এখান থেকে
স্যার আই এম অর্নিং দ্য অ্যাকাউন্ট মাই পেপ্যাল। এখান থেকে ফার্স্ট 48 তাদেরকে এসএমএস দিয়েছি, তারা আমাকে উত্তর দিচ্ছে কটা বাজে, এখান থেকে দেখা যেতেছে না, সমস্যা নাই। হ্যাঁ, তারা আমাকে ফার্স্ট 8:85 সকালবেলা, পরবর্তীতে আবার এসএমএস দিয়েছি। আমি 1-2 ঘন্টা তাদের কাছ থেকে আমি এসএমএসের উত্তরটা পেয়ে গেছি, কিন্তু আমি পিকবেস্টে এসএমএস দেওয়ার পরে আমি পিএনজিটিতে এসএমএস দিয়েছিলাম অনেক দিন হয়েছে। পিএনজিটি এসএমএস দেওয়ার প্রায় এখান থেকে উত্তর পাইছে। হ্যাঁ, তারা সমাধান তা বলছে কি অ্যাডমিনের সাথে কথা বলেন, কিন্তু আমাকে পিকবেস্ট নিজেরা সমাধান দিয়ে দিয়েছে। আমাকে সবচেয়ে ভালো লাগে পিকবেস্ট নিজেরা সমাধান দিয়েছি, কিন্তু পিএনজিটি আমাকে বলছিল কি আপনি ইউ ক্যান ট্রাই টু দ্য ডিএম, মানে এমডির সাথে কথা বলছি, ইউ নালেও ডাইরেক্টলি, অর্থাৎ আমি ডাইরেক্টলি এমডির সাথে কথা বলার জন্য। হ্যাঁ, তারা হেল্প করতে পারবে না। যদি তাদের সাপোর্ট সেন্টার হেল্প করতে না পারে, তাহলে আমার সাপোর্ট সেন্টার দিয়ে কী করবো? তাই আমি বলি যে আমার তাদের সাপোর্টিংটা একদম দুর্বল। পিকবেস্ট তাদের কাছে সাপোর্টিং ছেলে তারা নিজেরা সলভ করে দেয়, কিন্তু পিএনজিটি থেকে আমি এটা পাই নাই, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। এখন আমি কোনো ওয়েবসাইটের বিরোধিতা করি না, আমি বলি আপনাদেরকে আমি দুটো ওয়েবসাইটের সুবিধা অসুবিধা সব কিছু দেখাইছি। এখন আপনারা নিজের সমাধান মানে নিজেরা ডিসিশনে কী করবেন, কোনটা ওয়েবসাইটে কাজ করবেন, কোথায় কাজ করবেন না, কোনটা আপনার জন্য ভালো হয়। এটা অনেকে ফার্স্ট টাইম দিবে আমি পিকবেস্ট অথবা পিএনজিটি কোনটা আমার জন্য ভালো হবে, আমি কীভাবে কোনটাতে কাজ করলে ভালো হবে সেটা আমাকে একটু বলেন। তাই আপনাদেরকে আমি কথাটা বলছি, আশা করি বুঝতে পারছেন, দোয়া করবেন। আজকের ক্লাসটা এতটুকুই। আসসালামু আলাইকুম। আর একটা কথা বলি, সেটা হলো আমি আমার ভয়েসগুলো একটু দ্রুত বলতেছি এই কারণ আপনারা লং টাইম ভিডিওগুলো দেখতে চান না। লং টাইম ভিডিওগুলো দেখতে আপনার কাছে বিরক্ত লাগে, তো আপনাদেরকে আমি ভয়েসটা একটু তাড়াতাড়ি করে বলে দিই, যাতে করে ভিডিওটা একটু ছোটো হয়। তো আমি ভয়েসটা একটু ছোটো করছি, আশা করি বুঝতে পারছেন। কেউ এলোমেলো কমেন্ট করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।